सुशांत दे झोलपुर उद्योगे भवानीपुर यूनाइटेड यूथ फोराम तार पक्ष থেকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি যাব বাবা ভূতনাথের পুজো দিতে। আজ সোমবার, শ্রাবণের সোমবার, শ্রাবণী পূর্ণিমায় যেমন মানুষ ঢল নেমে যায়, তেমনি আজকে শুভ্র বসনে ফাল্গুন মাসের সোমবার আমরা সবাই মিলে বলবো ওম নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায় হে তবে নিবেদয়ামি চাকমাত্তম তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো নমঃ। আজ যোগবাজার থেকে যে যুবকেরা যাচ্ছে, এদের বুকে যে দৃঢ় সংকল্প, মুখে যে আওয়াজ, বাংলাকে ঘিরে শুরু হয়েছে আবার চক্রান্ত। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সেই যে ট্র্যাডিশন, সেই যে শাসক ইংরেজের চক্রান্ত, সেই চক্রান্ত এখনো চলছে। এস ওয়াজেদ আলীর কথায় সেই ট্র্যাডিশন এখনো চলছে এবং বাংলার মাটিতে দাঁড়িয়ে দাঙ্গাবাজ, লুঠেরা গণতন্ত্র লুট করার মূল নেতা, ভারতবর্ষের রাজনীতির আকাশে দুজন কুচক্রী, একটা নরেন্দ্র মোদী, একটা অমিত শাহ, তাদের সম্পূর্ণ মদতে আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত, প্রতি মুহূর্তে বাংলাকে ধনে প্রাণে মেরে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আজ এই ছেলেরা বাঁক নিয়ে সবাই যাবে, যেমন সকল পরিবারের কল্যাণ কামনায়, বাংলায় শান্তি, বাংলায় আরোগ্য বাংলা, সম্পূর্ণ রোগহীন বাংলা। একদিকে ডেঙ্গি, ম্যালেরিয়া, সরকার অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার জন্য প্রতি মুহূর্তে বাংলাকে সর্বশান্ত করার যে চক্রান্ত, তাতে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকে তাই ভূতনাথের পুজো দিতে দিতে আজকে আমাদের মূল স্লোগান হবে বাংলাকে ভাগ করার যে চক্রান্ত, উত্তরবঙ্গ থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে মালদা নেমে এসছে বিজেপির খড়গ, তার যে চক্রান্ত
সেই চক্রান্ত চিরতরে নির্মূল করতে আজ মহাদেবের কাছে আমাদের প্রার্থনা, হে মহাদেব, হে শঙ্কর, তুমি আমাদের শক্তি দাও, আমাদের লড়ার ক্ষমতা দাও, আমরা যেন আবার সকলে মিলে বলতে পারি, আবার নতুন করে বাংলায় গান গাইতে পারি, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেদার মাঝি টানে, গে গান নাচে বাউল, গান গে দান কাটা। আমরা জানি বলতে পারি, বলো 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 সবে, শতবিনা বেনু রবে, বাংলা আবার ভারত সভায়, জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আবার সকলকে বলি, ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদয়ামি চকমাত্তাং তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আর ছেলেদের এই উদ্যোগে সঙ্গে একজন প্রাচীন মানুষ হিসেবে আমিও তাদের সঙ্গে সামিল হতে এসেছি। তবে আমাদের পক্ষে অসম্ভব রকম অসুস্থ থাকার জন্যে হয়তো আমরা পুরোটা হেঁটে গিয়ে পুজো দিতে পারবো না, কিন্তু আমি ওদের সঙ্গে মিলিত হব আবার ভূতনাথের মন্দিরের সামনে। সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে মোটামুটি আমরা ধরেছি বিকেল 5টা থেকে 5:30 আমরা সবাই মিলে মিলিত হব ভূতনাথের সামনে এবং সবাই মিলে আবার সঙ্গে স্লোগান তুলব, হর হর মহাদেব কি, बोम शंकर की, हर हर महादेव की, जय शंकर बाबा की, भोले बाबा की, भोले बाबा की, हर हर महादेव की, जय शंकर की, जय शंकर भगवान की, बोले भोले बाबा की। আমরা সবাই এবার শুরু করব। দেখুন তালে তালে বাংলা শুরু হয়ে গেছে। এবার চলো চলো ভূতনাথ চলো। আজকে স্লোগান, তার মধ্যে একটা বিজেপির কথাও উঠে আসছে। একটা বিজেপির না, গোটাটাই বিজেপির যে বঙ্গভঙ্গের চক্রান্ত, এই যে বাংলা ভাগের চক্রান্ত, আবার সেই 1905-এর মতো এস ওয়াজেদ আলীর কথা, সেই ট্র্যাডিশন এখনও চলছে। তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ভবানীপুরের যুবকরা ইউনাইটেড ইউথ ফোরামের নেতৃত্বে উদ্যোগে আজ তারা স্লোগান দিচ্ছে, ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদয়ামি চাকমাত্তাং তং গতি পরমেশ্বর। আজ ভোলে বাবার কাছে, ভূতনাথের কাছে আমাদের আবেদন, তোমরা যে কোনো মূল্যে এই বঙ্গভঙ্গ রোধ করতে হবে। তার জন্য যদি রাস্তায় নেবে, আমাদের গান গাইতে গাইতে ভোলে বাবার নামে কাঁধে বাঁক নিয়ে পুজো দিতে দিতে আমাদের যদি গাইতে হয়, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গে দার মাঝি টানে, গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাচা, আমরি বাংলা ভাষা। বঙ্গভঙ্গ রুখবো, যে কোনো মূল্যে বাংলা ভাগের চক্রান্তকে রুখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মাটিতে বাংলার নেতৃত্ব স্থাপিত করতে হবে। আর তার জন্যই আজকে আমাদের স্লোগান, ভোলে বাবা, ভোলে বাবা, ভূতনাথ বাবা, ভোলে বম, ভোলে বাবা, বাংলা ভাগ করতে দিচ্ছি না, দেব না, বঙ্গভঙ্গের চক্রান্ত রুখবো। দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও, দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও। জয় বাংলা, জয় বাংলা। নীতি আয়োগের বৈঠকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার বন্ধ করে দেওয়া হয়েছে, মাইক্রোফোন। এটাই তো ওদের চরিত্র, এটাই তো ওদের চরিত্র, আগ্রাসী নীতি। ওরা ভদ্রতা জানে, ওরা গণতন্ত্র জানে, ওরা জানে না যেদিন ওরা ক্ষমতা থেকে চলে যাবে, রাস্তায় পথের কুকুর পর্যন্ত ওদের দিকে তাকাবে না, কুকুর বেরোলেও তাকাবে না ওদের দিকে। এই বিজেপি পার্টি একটা বাজে জুমলা পার্টি, জুমলাবাজ পার্টি। এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই যেতেন না, গিয়েছিলেন বাংলার স্বার্থে, যে কেন্দ্রের কাছে গিয়ে আমাদের কথা বলবেন এবং 1,00,000 কোটি বাকি সেই টাকা, 100 দিনের কাজ থেকে সমস্ত কিছুর টাকা, আমাদের সমস্ত প্রকল্প বন্ধ করে দিচ্ছে। কিন্তু দেখা গেল সব রাজ্যের মুখ্যমন্ত্রী যারা গিয়েছিলেন, অনেকেই জাননি, যারা গিয়েছিলেন তাদেরকে বলতে দিল 5 মিনিটের মাথায় বাংলার সুইচটা বন্ধ করে দেওয়া হলো। দিল্লি জেনে রাখো, বাংলার সুইচ বন্ধ করার হিম্মত তোমরা দেখালেও
বাংলা সুইচ বন্ধ করার ক্ষমতা তোমাদের হাতে নেই। আজ নয় কাল এই দিল্লির অপশাসনের বিরুদ্ধে দিল্লিকে চিরতরে নির্মূল করে এবং বিজেপি সরকারকে ফেলে দিয়ে তবেই আমাদের এই ভূতনাথ যাত্রা সফল হবে। টালিগঞ্জে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই অচলাবস্থা চলছে, এটা মিটে যাবে, এটা মিটে যাবে। এটা আমি সমস্ত পক্ষের কাছেই আবেদন করছি। সামনে দুর্গাপুজো আসছে এবং ভয়ঙ্কর দুর্গাপুজো, অন্তত 20,000 কোটি 30,000 কোটি টাকার লেনদেন হয়। সেই সময় যদি একটা বাংলা ছবি, সারা বছরই আসে না, যদি বাংলা ছবি না থাকে খুবই অসুবিধা হবে। একই সঙ্গে টেকনিশিয়ানদের কথাও ভাবতে হবে। আমার মনে হয় সবাই মিলে বসে আলোচনা করে একটা সমাধান। তারপর তো মুখ্যমন্ত্রী আছেনই, যারাদের লক্ষ্মী ভাণ্ডার আছে, তিনি কখনো চাইবেন স্টুডিওর ফ্লোর যেখানে লক্ষ্মীর ব্যবসা হয় সেখানে লক্ষ্মীর ব্যবসা বন্ধ হোক? তবে তার মানে এই নয়, টেকনিশিয়ানদের কথা, তাদের কথাও শুনতে হবে, ডিরেক্টরদের কথাও শুনতে হবে, প্রডিউসারদের কথা শুনতে হবে, আর্টিস্ট ফোরাম সবাইকে নিয়ে বসে একটা আশু সমাধান চাই। এবং আশু সমাধান হবেই, তার কারণ বাংলার যে শেষ মুখটা, শেষ পরিষ্কারতা, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি শুধু এইটুকুনি বলবো যে আর্টিস্ট ফোরামের যে মন্তব্য, তাদের যে প্রস্তাব আমার খুব ভালো লেগেছে, যে ডিরেক্টর এবং টেকনিশিয়ানদের মধ্যে যে বিরোধ, তার জন্য সম্পূর্ণ নিরপেক্ষ মানসিকতা নিয়ে আর্টিস্ট ফোরাম তারা মধ্যস্থতা করতে রাজি হয়েছে। এবং আমি মনে করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে সব খবর নিয়েছে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি একটা সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বাংলা ছবি বন্ধ হয় এমন কোনো ব্যাপারে কেউ সাপোর্ট করবে না। তার কারণ আজকে মাদ্রাজের দিকে তাকিয়ে দেখুন, আজকে বোম্বের দিকে তাকিয়ে দেখুন, আজকে ইস্টার্ন ইন্ডিয়ায় একমাত্র বাংলা ছবির মুখ। একদিন সারা ভারতবর্ষ রাজ করতো বাংলা, একদিকে আপনার শর্মিলা ঠাকুর, একদিকে আপনার কিশোর কুমার, একদিকে অশোক কুমার, একদিকে হেমন্ত মুখার্জি, সলিল চৌধুরী, ঋষিকেশ মুখার্জি, কে নয়, মানে চারিদিক দিয়ে মানে বাংলায় একদিকে ডিরেক্টর, একদিকে প্রডিউসার, একদিকে গান বাজনা, সব দিক দিয়ে সারা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করে। সেখানে আজকে বাংলা প্রায় সত্যি কথা, আমি দেবের কথা বলেই বলছি, 10টা ভালো ছবি কেন 5টা ভালো ছবিও বাংলায় আসছে না। আমার মনে হয় এই সমস্যার অবিলম্বে সমাধান হওয়া উচিত এবং আমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এর একটা সমাধান। এটাও তো ঠিক যে একজন দুজনের দাদাগিরি চলবে, এটা নিয়ে তো দেখুন, এটা আমি মন্তব্য করতে চাই না, এই কারণে আমি তো এই ফ্লোরের লোক নই, আমি বিধানসভার আমি বিধানসভার ফ্লোরের লোক। তবে আমি মনে করি যে এমনকি স্বরূপকেও আমি বলবো যে খুব ঠান্ডা মাথায় এইটা ডিল করতে, তার কারণ দিস ইজ এ ভেরি সেন্সিটিভ ইস্যু এবং সারা বাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছে, সামনে দুর্গাপূজা আসছে।